أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم يرشدك الله صلى الله عليه কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের সারা বাংলাদেশ থেকে ইসলামী দেশপ্রেমী বিশেষ করে দেশের বিরুদ্ধে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যখনই কোনো ষড়যন্ত্র তৈরি হয় তার বিরুদ্ধে প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশে যাতে ইমান পরিষ্কার দিচ্ছে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রশাসন ভাইদেরকে সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মহাসমাবেশের আপনাদের বিভিন্ন পর্যায়ে বক্তৃতার মাধ্যমে বিষয়টা পরিষ্কারভাবে আমরা করতে পেরেছি। আমাদের এক ভাই বলতেছিলেন যে বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে বারবার ইসলাম মুসলমানের উপরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বর্তমানেও আর আমরা মুসলমান সন্তান আমাদের কাজ করে আমাদের নিজেদের কাজ বন্ধ করে এইটা আমাদের দেশের সরকারকে আমাদের তবে আপনি জেনে জানেন নির্বাচনের মুহূর্তে আপনি যখন নির্বাচনের ইতিহাস ঘোষণা করছিলেন তখন কিন্তু বলছিলেন যাত্রা ক্ষমতায় যেতে পারলে বিরুদ্ধে কোনো আইন পাস করবেন না। কিন্তু দেখা গেল আপনার ক্ষমতা আসার পরেই বিভিন্ন পর্যায়ে শরীয়তের যুদ্ধ শুরু তাই নয়, ইসলাম মুসলমানদের নিশ্চিহ্ন করার বিভিন্ন বিভিন্ন সময় বাংলাদেশের এই হিসাবে আমি সকলকে বিগত আহ্বান জানিয়ে বিশেষ করে মূর্তি অবসরের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকে এই সমাবেশে সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সকলকে আহ্বান জানাবো যে আজ কি আপনি আমরা এখানে সমস্ত হয়েছি আমরা একটু বক্তৃতা করেছি মনে পর্যন্ত বেরোনি আমরা রাজপথে সমাবেশ করছি। আমরা ঐতিহাসিক সরস্বতী উদ্যানে মহাসমাবেশ করতে গিয়েছিলাম, কিন্তু প্রশাসনের মুহূর্তে আমাদেরকে এখানে সমাবেশ করার আমরা রাস্তায় বন্ধ করে সমাবেশ করতে চাইনি, কিন্তু প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে। এই জন্য আমাদের জনগণের সামরিক বিচার অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ করছি। বাঙালি ভাইরা, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের ইমান, আমাদের ধর্মবিশ্বাস এবং আমাদের জাতীয় সংস্কৃতির উপর আজ জাতীয়ভাবে আঘাত করা হয়েছে। বাংলাদেশের সংবিধান এবং জাতীয় মুক্তি পালন করে এদেশের নাগরিকদের প্রতি চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে মুক্তি কিভাবে দেব, কোথায় দেব তিনি তা জানেন না। আমরা জানতে চাই সুপ্রিম কোর্টের মধ্যে আমি
প্রধান বিচারপতি যদি তিনি কোনো ভক্তিবাদ অনুবাদ থেকে থাকে তাহলে তার ব্যক্তিগত বিষয়। তিনি তার ব্যক্তিগত অপছন্দকে জাতীয়ভাবে চাপিয়ে দিতে পারেন না। মূর্তি ভক্ত প্রধান বিচারপতি এস.কে সিনহা সুপ্রিম কোর্টের সামনে এবং জাতীয় বিজ্ঞান কনফারেন্সের সরকারের সিদ্ধান্তকে দেশের সংবাদপত্র মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। তিনি দেশের সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি গণমানুষের আশ্রয় নিরপেক্ষতা হারিয়েছেন। অতএব এমন একজন বিতর্কিত অবিদিত ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতির আসনে থাকতে পারেন না। আমরা ভেবেছিলাম প্রধানমন্ত্রী এই আমাদের আলোচনা করতে হবে না, কিন্তু প্রধানমন্ত্রী মূর্তিতে উচ্চারিত কথা বলে পানি করার চেষ্টা করছে। সারা দেশের আন্দোলনকে আমাদেরকে শারীরিক ভাষায় জাতি আলাপ করছে। কুত্তার বাচ্চা শোন আমরা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই। বিচ্ছিন্ন হয়ে যাবে, যদি হিংসার আগুনে তারা নিজেরাই দলে সারকার হয়ে যাবে। আমরা চাই সম্প্রতি প্রধানমন্ত্রী অন্য কি অর্জন করেছেন তার দেশবাসীকে এখন পরিষ্কার নয়। বহুকান্তিক শিক্ষার আমি বাংলাদেশ পাইনি তা তিনি নিজেও বলেছেন, কিন্তু ভারত তিনি কি দিয়ে গেছে তা তিনি বলেছেন। ভারতের সংরক্ষণের সীমান্ত হস্তবন্ধের কার্যকরী কোনো সিদ্ধান্ত আদায়ও প্রধানমন্ত্রী প্রাপ্ত হয়েছে। আমরা দেশের মানুষের শান্তি চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই, ন্যায় বিচার প্রশাসনের ইচ্ছা চাই। কোনো সভ্য দেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। অন্যায়ভাবে মানুষ খুন করা ও মানুষকে হয়রানি করা ইসলাম সমর্থন করে না। ইসলামের নামে সন্ত্রাস আইন জঙ্গিবাদী কাজ যারা করে তাদের তারা ইসলামের বদনাম করার জন্য ইসলাম বিরোধীদের তারা ব্যবহার করছে। আমাদের ভাইয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ম কানুন শান্তিপূর্ণ রাজনীতি জাতীয় রাজনীতিতে আমরা উন্নত পরিবর্তন চাই। বর্তমান ক্ষমতাসীনরা 2014 সালের 5 জানুয়ারি ভোটারবিহীন একটি একদলীয় প্রশাসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের প্রতি জনগণের মধ্যে কোনো সমর্থন নাই। আগামীতে জাতীয় প্রশাসনের নির্বাচন আমরা চাই না। তাই ক্ষমতাসীনদের প্রতি আমাদের অনুরোধ, আগামী জাতীয় নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করুন। আজ থেকে তথাকথিত প্রগতির নামে অপসংস্কৃতি প্রলাপ করছে। এই অপসংস্কৃতি আগ্রাসনের জাতীয় চরিত্র সঙ্গে তার স্থান তৈরি করেছে। দেশে অবাধে ইয়াবা সহ মাদকদ্রব্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অপসংস্কৃত মাদকের আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করা সরকারের